আকস্মিক পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালের পরিষেবা পরিচ্ছন্নতার মান খতিয়ে দেখেন তিনি। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালের পরিষেবা পরিচ্ছন্নতা ও রোগী পরিষেবা নিয়ে একাধিক নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর এবং বহির্বিভাগ ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং জেলা হাসপাতালের যে সক্ষমতা রয়েছে তা কাজে লাগিয়ে যতটা সম্ভব রোগীদের সেখানেই চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠানোর চেষ্টা করতে হবে। আউটডোর পরিদর্শনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দূর দূরান্ত থেকে আসা রোগীরা যাতে চিকিৎসা না পেয়ে ফিরে না যান সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ হয়েছে। তার কথায়, রোগী যতক্ষণ হাসপাতালে থাকবেন ততক্ষণ চিকিৎসা পরিষেবা চালু রাখতে হবে। সুমনা সরকার জানান, সারপ্রাইজ ভিজিটই সবচেয়ে কার্যকর, তাই আগাম না জানিয়েই তিনি হাসপাতালে এসেছেন। তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর কলকাতা কেন্দ্রিক হাসপাতালগুলির জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে, যাতে দালাল চক্রের দৌরাত্ম্য রোধ করা যায়। আগামী দিনে জেলা হাসপাতাল, ব্লক হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও সরাসরি মনিটরিং এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী দাবি করেন, স্বাস্থ্য পরিষেবাকে দুর্নীতিমুক্ত ও আরো উন্নত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হাসপাতালগুলিতে আইসিইউ সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা এবং পরিষেবা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার দিকেও জোর দেওয়া হচ্ছে। ইনস্ট্রাকশন দিলাম, দেখুন হসপিটাল নিয়ে প্রত্যেকটা মানুষের একটা অভিযোগ থাকে, যেটা প্রত্যেকেরই একটা বিগত দিনের সরকারে আপনারা জানেন যে কিছু স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা, সমস্ত কিছু দুর্নীতির আঁকড়া ছিল, দালালরাজি ভর্তি ছিল। সেগুলোকে বলা হয়েছে যাতে সেগুলো পুনরাবৃত্তি না ঘটে এবং হসপিটালগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যাতে কথায় কথায় সব কিছু যদি কলকাতাতে পাঠিয়ে দেয়, তাহলে জেলা হসপিটালেতে যেটুকু ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, আমার মনে হয় ওনারা চেষ্টা করলে পেশেন্টকে ওনারা এখান থেকে সুস্থ করে বাড়ি ফেরাতে পারেন, আমার এটুকু মনে হয়েছে। তো দেখা যায়, এখন বলা হয়েছে আমাদেরকে, আমরা আশা রাখবো যে আগামী দিন ত্রিপুরা হসপিটাল নাম করবে, যেহেতু আমার জেলা, নিজের জেলা, আমি এই জেলার থেকে জেলার মেয়ে হিসেবে এখান থেকে মন্ত্রী হয়েছে স্বাস্থ্য দপ্তর, আমি তো চাইবো আমার দপ্তর সব থেকে এটা খুশি। হঠাৎ যখন এসেছি তখন তো আমি আউটডোর দিয়ে ঢুকেছি। আউটডোরে মানুষের একটা অভিযোগ তো থাকে, সেখানে ডাক্তার দুটোর পরে থাকবে ততক্ষণ যেন তাদের দেখা হয়, তারা যেন কেউ ফিরে না যায়। দূর দূর থেকে মানুষ আসে, টিকিট করে, টিকিটের এগুলোকে বন্ধ করে দেওয়া হয়, সেগুলো যেন না হয়। যতক্ষণ পেশেন্ট থাকবে তাদেরকে যেন সেই মতো সুবিধা দেওয়া হয়, এটা বলা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা তো একটু থাকবে, অপরিচ্ছন্নতা তো আছে, সেটা নিশ্চয়ই কাটিয়ে উঠবে না, আশা করি কাটিয়ে উঠবে। একদম জানিয়ে আসা ভালো না, হঠাৎ আসাটাই বেটার। সারপ্রাইজ ভিজিটটা সব থেকে বেটার, কাউকে না জানিয়ে আসা। কল্যাণীতে অ্যাকচুয়ালি ওটা একটা আমার কাছে দীর্ঘদিনের কমপ্লেন ছিল, ইসলামেও আমার কাছে কমপ্লেন ছিল। এগুলো কমপ্লেন যেগুলো আছে সেগুলো বেসিক্যালি চেষ্টা করছি সেগুলোকে পৌঁছানো। আর আমি ওখানে গেছিলাম 36 গেছিলাম 36 গেছিলাম। তো গিয়ে যেগুলো দেখেছি সেগুলো আমরা গতকালকে মিটিং হয়েছে, মিটিংয়ে সেগুলোকে আমরা চেষ্টা করেছি যাতে কীভাবে রিকভার করা যায়। আমি হয়তো খুব শীঘ্রই আমরা সেগুলোকে রিকভার করতে পারছি। কীভাবে পাবে না, মানে কৃষ্ণপ্রসাদ মুখার্জির জেলা, সেটা পাবে না, হতে পারবে, নিশ্চয়ই পাবে। মন্ত্রী এখানে সবাই পরিষেবা পাবে, স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন আসবে, বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তিনি নিজে বলেছেন। আর এবং শুধু তাই না, আমরা স্বাস্থ্য দপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন কলকাতা কেন্দ্রিক যে হসপিটালগুলো আছে তার একটা কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যে সেখানে যাতে দালাল রাজ বা কেউ যাতে ঢুকতে না পারে। এবার আমরা চেষ্টা করছি আগামী দিন যাতে প্রত্যেকটা জেলা হসপিটাল এবং ব্লক লেভেল যে হসপিটালগুলো আছে এবং প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো আছে সেইগুলোকে পুরো আমরা ওইভাবে স্বাস্থ্য দপ্তর থেকে যাতে মনিটরিং করতে পারি, সেখানে যাতে কেউ অযথা ঢুকে রোগীর পরিবারকে যাতে বিব্রত করতে না পারে, এবং যে দালাল চক্রটা বিগত 15 বছর সরকার চালিয়েছে সেই চক্রটাকে আমরা ভেঙে দিতে চাই। মানুষ পরিষেবা দেবে, সুস্থভাবে আসবে, সরকারি পরিষেবা সরকারি হাসপাতালে আসবে, ডাক্তারদের কাছ থেকে তারা একদম দুর্নীতির আঁকড়া, পঙ্গু মানে কিছুই তো নেই। আপনি তো নিজেও দেখতে পাচ্ছেন, এই তো বলছিল সুপার সাহেব, এখানে আইসিইউ দরকার, আরও সব কিছু সব জায়গায়। ব্লক লেভেল হসপিটালগুলোতে গেছেন কখনো দেখছেন না কি পরিকাঠামো, কি অবস্থা? এই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালগুলোকে সুন্দর করে তুলতে হবে। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, মন্ত্রীর আকস্মিক পরিদর্শন একটি ভালো উদ্যোগ, এতে হাসপাতাল কর্তৃপক্ষ আরো সজাগ থাকবে। ভবিষ্যতেও এ ধরনের হঠাৎ পরিদর্শন হলে তা পরিষেবা উন্নত করতে সহায়ক হবে বলেই জানান তিনি। এর সার্প্রাইজ ভিডিওতে যত সারপ্রাইজ ভিজিট হবে আমরাও অ্যালার্ট থাকবো, এটা খুব ভালো উদ্যোগ। আমি চাচ্ছি এরকম সারপ্রাইজ হাসপাতালের যে আমরা তো ডেলি মনিটরিং করছি, আরও মেটিকুলাস করা যাবে। আর ওই যে ম্যাডাম যেটা বললেন সেটা ডাক্তারের সঙ্গে বলছি, যাতে আরও মেটিকুলাস যাদের অনীহা রয়েছে একটু সেগুলো একটু দেখা হবে।
এত সরকারের নীতি তৈরি হয়েছে যে রেফার মানে ট্রান্সফার নীতি দরকার আছে। ট্রান্সফার নীতি হলে এই যে কিছুটা যে সদিচ্ছার অভাব, সবারই ট্রান্সফার হবে, যে কিছু কিছু মানুষের যে মানে সদিচ্ছা থাকছে না সেটা অটোমেটিকলি মিটে যাবে। আশা করি এই ধরনের হাসপাতালও কীরকম আছে সদিচ্ছার সব জায়গায় আমারও হয়তো আছে, কারণ আমি কখনো ট্রান্সফার নীতিতে দিচ্ছি। এই যে বিভিন্ন সময় ঘুরে দেখলেন আজকে, উনি সব কিছু দেখলেন, ওপিডিটা দেখলেন। ওপিডিতে যে সময় রাশ হয় সেই অনুসারে কমপ্লেন আমার মনে হয় খুব একটা ছিল না। একজন মানুষ কমপ্লেন করছে, উনি রেগুলারই এরকম একটা কমপ্লেন করেন ওনার তাড়াতাড়ি পরিষেবা দেওয়ার জন্য। তেমন কিছু নয়। পেশেন্ট পার্টি খুব বেশি যে আমাদের এগেন্স্টে বলছে আমি পেশেন্ট দেখলাম না, কারণ হাসপাতালের পরিষেবা সম্বন্ধে তারা সন্তুষ্ট। তবে এটাতে আমিও সন্তুষ্ট নয়, আরও বেশি যাতে ভালো করা যায় সেটা। এদিন হাসপাতালের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কেও মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সুপার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।